নমস্কার, আমি মধুমিতা। জ্যোতিষ সমীরণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বলবো তাদের সম্বন্ধে যারা পঞ্চমী তিথিতে অথবা একাদশী তিথিতে জন্মগ্রহণ করেছেন। সেটা কৃষ্ণপক্ষেরও হতে পারে অথবা শুক্লপক্ষেরও হতে পারে, অর্থাৎ শুক্লা পঞ্চমী, শুক্লা দ্বাদশী অথবা কৃষ্ণা পঞ্চমী, কৃষ্ণা দ্বাদশীতে যারা জন্মগ্রহণ করেছেন। আপনাদের পক্ষে খুব ভালো বা শুভ রং হচ্ছে গাঢ় যে কোনো কালার, এছাড়া কালো বা ধূসর নীল, কালচে নীল, এই কালারগুলো আপনাদের পক্ষে খুবই ভালো। যে কোনো গাঢ় রংটাই কিন্তু আপনাদের পক্ষে খুব ভালো। এমনকি কালোটা কিন্তু সবার স্যুট করে না, আপনাদের পক্ষে সেটা কিন্তু অত্যন্ত ভালো। তাই আপনারা কালো রঙের পোশাক বা ধূসর নীল রঙের পোশাক বা কালচে নীল রঙের পোশাক বা মেটে কালার, এইগুলো আপনারা ব্যবহার করুন। এই রঙের জামা কাপড় পরতে পারেন, এই রঙের আসবাবও ব্যবহার করতে পারেন এবং এই রঙের জামা কাপড় পরে আপনারা বিশেষ কাজে কিন্তু বের হতে পারেন। এগুলো আপনাদের কার্যটাকে সিদ্ধি করবেই করবে। অসুখের সময় কিন্তু আপনারা একদম লাল রং ব্যবহার করবেন না। অসুখের সময় সবুজ বা নীল রংটা ব্যবহার করুন, তাতে আরোগ্য তাড়াতাড়ি হবে, মানে তাড়াতাড়ি আপনারা সুস্থ হয়ে উঠবেন। আপনারা গাঢ় রঙের, মানে যে কোনো গাঢ় রঙের বা কালো রঙের বা খয়েরি কালারগুলো আপনারা পোশাক হিসেবে ব্যবহার করতে পারেন। বা মহিলারা গলার মালা বা চুড়ি বা টিপ এইগুলো পরে আপনারা বিশেষ কাজে যেতে পারেন। পুরুষেরা এই ধরনের কালো রঙের প্যান্ট বা ধূসর রঙের বা গাঢ় নীল রঙের ফুল প্যান্ট পরেও আপনারা বেরোতে পারেন। বা ছেলেরা গাঢ় রঙের কালচে জামা পরেও আপনারা বেরোতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পক্ষে শুভ হবে। ফিকে রং আপনারা একদম পরিত্যাগ করুন। ফিকে রং কিন্তু আপনাকে সাপোর্ট করবে না। সেটা আপনারা আসবাবপত্রই হোক, পোশাক পরিচ্ছদই হোক বা অর্নামেন্টসই হোক, এইগুলো ত্যাগ করুন। তাহলে গাঢ় রঙের জিনিস, এমনকি নীলাও আপনারা ব্যবহার করতে পারেন বা ব্ল্যাক ক্যাটসাইও ব্যবহার করতে পারেন। এগুলো আপনাদের পক্ষে শুভ হবে। আজকে এখানে শেষ করছি। নমস্কার।